ভিডিওটা শুরু করার আগেই তোমরা এই ভিডিওটাকে দেখো। ইউআর 50-এর নিচেই আমার মনে হয় থাকবে, কারণ 48 থেকে 50 এইরকমই মানে মাঠের জন্য থাকবে। এর নিচে এই ভিডিওটা আমি ডাব্লিউবি কনস্টেবল এক্সাম দিয়ে আসার পর আমার নিজের রিভিউ দিয়েছিলাম, যেহেতু আমি নিজে এখন ইন্টারভিউ দিয়েছি। তারপর এখন বসে আছি, যেহেতু রেজাল্ট আমাদের দিচ্ছে না ডাব্লিউবির কনস্টেবলের। তারপর বলেছিলাম যে তোমাদের 48 থেকে 50-এর মধ্যে থাকবে ফিজিক্যাল কাট অফ। আমাদের কাট অফ ছিল ডাব্লিউপির 48.5। আমি জানি যে তোমরা এখানে যা যে ভিডিওটা দেখছো বেশিরভাগ সবাই ডাব্লিউপি কেপি সবের ক্যান্ডিডেট দেখছো। আমাদের কাট অফ ছিল 48.5 আমি আসার পরে। আর আমি আজ পর্যন্ত 2-3টে কাট অফ ভিডিও করেছি, একটা এসএসসি জিডি করেছিলাম, সেখানেও তোমরা উপরে দেখতে পাচ্ছ, সেখানেও মিলে গেছে। আমি বলেছিলাম যে 97 থেকে 102 যাবে। ইউআর ইউআর গেছিলো 101। সবগুলোই মিলে গেছে। যারা আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন আছো আগের থেকে, তারা জানবে যে সব মিলে গেছে। আমি এগুলো স্ক্রিনশট তোমাদের দিয়ে দিয়েছিলাম। আমি অ্যাটাচও করে দিচ্ছি, স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ উপরে। দুটো কাট অফ ভিডিও এই পর্যন্ত আমি করেছিলাম। কাট অফ ভিডিওটা করে নিই, আমি এক্সাম রিভিউ দিয়েছিলাম। আর এইটা দেখো, আমি কাট অফ ভিডিও এই জন্যই করি না, কারণ আমি সান্ত্বনা সান্ত্বনা কোনোদিন বলেছি দেবো না তোমাদের, কারণ হয়তো অনেকে সান্ত্বনা দিয়ে ভিউজ কামাবে, কিন্তু আমি ওরকম চাইনি। তার জন্য আমি ভিডিও করে নিই, কারণ সবাই হয়তো তোমার স্কোর কম আছে, আমি যা বলবো তার থেকে তখন তোমার মন ভেঙে যাবে। তার জন্য আমি কাট অফ ভিডিও অত করতে চাইনি। কিন্তু তোমরা অনেকেই বলেছো যে গ্রুপ ডিতে একটা ভিডিও বানিয়েছিলাম আগের, ওটা অনেক রেসপন্স করেছি তোমরা, যে গ্রুপ সিওর কাট অফ ভিডিও চাই, তাই আমি এই ভিডিওটা তোমাদের বানাচ্ছি। তাই কেউ সেরকম ভাবো না যে আমার একটু কম আছে, তাই তুমি হতাশা হয়ে যাও না। এই জন্য আমি কাট অফ ভিডিও করিনি। আর এই জন্যই করছি বিশেষ করে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় যা চ্যানেল এডুকেশন, সে ওখানে কাট অফ ভিডিও করছে। তাহলে বলে আমি ওইটা গ্রুপ সিটা একটা তোমাদের করে দিই। ভাবছিলাম অনেক দিন ধরে করবো না, কারণ আমি লাস্ট ভিডিওটা 10-12 দিন আগে দিয়েছিলাম গ্রুপ ডির। তারপর অনেক ভেবে দেখলাম যে না, করে দিই। আমি যা ডেটা পেয়েছি ইউটিউব থেকে বা কমিশন থেকে, সেই ডেটাগুলো নিয়ে তোমাদের বলছি। যেহেতু আমি নিজেও এক্সাম দিয়েছি, আমার স্কোর কত আছে সেটা বলছি তোমাদের। 2016 ভ্যাকেন্সি ছিল 2358টা। আমি যেগুলো ডেটা পেয়েছি সেগুলোই বলছি তোমাদের। 2026-এ বেড়ে পর হয়েছে 2990। তার মধ্যে এইটার মধ্যে এই 2358-এর মধ্যে ঘাপলা ছিল। আমি পুরোটার মধ্যেই ধরেছি, কারণ যেহেতু এই ভ্যাকেন্সিটা এখন সব ফিল হবে। সো এইটার মধ্যে ঘাপলা ছিল 1163 আর 1195, মানে ঘাপলা ছিল 1163, যোগ্য ছিল 1195। তার মধ্যে তুমি এটা এসএল এসটির মতো কোনো দিনই হবে না এটা, কারণ ব্যাপারটা হচ্ছে, কারণ এসএল এসটিতে যে টিচারগুলো স্কুলে পড়াতো, সেই টিচারগুলো সবসময় মানে ওই সাবজেক্টটা, ওদের তো একটা সাবজেক্ট নেই। যদি কেউ বাংলা অনার্স, যেমন আমার নিজে বাংলা অনার্স, আমি বাংলা নিয়ে যদি কালচার করি 10 বছর ধরে স্কুলে ওই বাংলায় পড়াই, তাহলে আমার বাংলাটা অটোমেটিক্যালি এক্সাম দিতে আমার সোজা হয়ে যাবে, 60-60 পাওয়াটা ওখানে সোজা হয়ে যাবে। কিন্তু এইখানে যেহেতু এরা পড়াশোনার সাথে যুক্ত নেই বেশিরভাগই, কেউ ধরো ক্লার্ক টাইপিং করছে সব স্কুলে, তারা কি করে পড়াশোনার সাথে যুক্ত থাকবে? আর আমাদের সাথে কম্পিটিশনে ম্যাথ, রিজনিং, জিকে এত 2-3 মাসের মধ্যে তারা আয়ত্ত করতে পারে না। তো আমি ধরছি 70% তারা যদি চাকরি পেয়ে যায়, মানে 800 অ্যাপ্রক্স, এটা 840 হবে, 12-84, 840। কিন্তু আমি অ্যাপ্রক্স ধরছি তোমার 3000-এর মধ্যে আমি ধরছি 2200 ফ্রেশ ক্যান্ডিডেট পাচ্ছে, কারণ এরা এরা সবাই পাবে না, অনেকের এজ শেষ হয়ে গেছে, অনেক ব্যাপারটা আছে। তাই ওরা কম্পিটিশনে কোনোদিনই মানে ফ্রেশের সাথে পারবে না। এবারে টাইপিং আছে, দুগুণ হচ্ছে বেশিও রাখতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না ডাকবে, কারণ তোমার উপরে দেখতে পাচ্ছ স্পষ্ট বলা আছে যে নট মোর দেন 2 টাইমস, মানে দুগুণের বেশি ডাকবে না। আগেবারে ডেকেছিল, কিন্তু এইবারে কোনো মতো ডাকবে না, পুরো নোটিফিকেশন বলে দিয়েছে এক্সাক্ট। আমার মনে হয় না ডাকবে। এসএলএসটিতে ডেকেছি 1.6 গুণ, যারা দেখেছে তারা জানবে। এসএলএসটি তো সেম লেখা ছিল, কিন্তু 1.6 ডেকেছে, কম ডেকেছে অনেক। দেখো, কনফিউশন কোশ্চেন যেগুলো ছিল তোমার, যেমন শিক্ষার অধিকার, এটা অনেকেই করে দিয়েছে, আমি এটা আনসার করেছি শিক্ষার অধিকার আনি। কিন্তু অনেকে আর্টিকেল 45 করে দিয়েছে, ওটা নিয়ে দ্বন্দ্ব আছে অনেকে। আর এটা গুজটা, এটা নিজে আমি ভুল করেছি, এটা এটা গিজ হবে আনসার। আর অধিবর্ষটা আমি 5 করেছি, এটা 4 হবে আনসার। আমার নিজের 6-5টা ভুল গেছে আমার গ্রুপ সিতে, আমার নিজেরই। কিন্তু গ্রুপ ডিতে আমার স্কোর 40-40। আর এটাতে আমার ভুল গেছে, যেহেতু আমার ইংলিশ দুটো ভুল চলে গেছে। ইংলিশ আমার অত ভালো নয়, ইংলিশ মোটামুটি ইজি ছিল, কিন্তু আমার নিজের দুটো ভুল চলে গেছে। আর ইংলিশটা মেন ফ্যাক্টর এখানে কাজ করবে, তুমি মিলিয়ে নেবে, কারণ 10 নাম্বার ইংলিশ আছে, তার জন্য ওইখানটা 1-2 কাট অফটা ম্যাটার করবে। গ্রুপ ডিতে আমার 40-40 হয়েছে, আর এখানে গ্রুপ সিতে আমার 6-5টা ভুল গেছে। আর সিলি মিস্টেক যেগুলো হওয়ার সবার চান্স আছে, যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনার যে মিথাইল আইসোসায়ানাইড, ওটা অনেকে সায়ানাইড করে দিয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তটা অনেকে তোমার ইয়া করে দিয়েছে, কি বলে, লর্ড ডালহৌসি করে দিয়েছে। এটা কর্নওয়ালিস হবে। মহিলাদের বৈধ বয়সটা অনেকে 21 করেছে, এটা 18 হবে। আর মডারেট টু হাই পোস্ট যেটা এক ছিল, ওইটা একটা কোশ্চেনটা আমার মনে লাগে মডারেট টু হাই, যেগুলো আমি নিজে যেহেতু এক্সাম দিয়েছি সেগুলো তোমাদের বলছি। এনইপি 2020টা, এটা আমি নিজে ভুল করেছি, যেহেতু আমার তখন ইয়া ডাব্লিউপিএসআই এর মেন্স ছিল। হ্যাঁ, আর তার 2-3 দিন পরে এই এক্সামটা হয়েছে, তাহলে এনইপিটা আমার পড়ানো হয়নি, যেহেতু আমি ডেসক্রিপ্ট নিয়েই পড়ছিলাম তখন। এইটা ওনাকে, এইটা বেশিরভাগ সবাই ভুল করেছে, এটা কেউ জানেনি যে গ্রাম সভা বলে আনসার। আর ফাইন্ড দ্য ভ্যালু অফ 1-এর পাওয়ারে যে 100 ছিল ওই ম্যাথটা, আর এবারে যে একটা ম্যাথ ছিল, এইগুলো আমার মনে হয় 15-34 মিনিট, মানে এইগুলো মোডারেট টু হাই লেভেলে আমার যতটা মনে হয়েছে, কারণ এইগুলোই কোশ্চেন আছে, বাকি সব ইজি কোশ্চেন। আর এপিআর এক্সামে হয়েছে, আমি যতটা পেলাম 4 লাখের মতো এক্সাম দিয়েছি। আর আমি একটা ইউটিউবে পল দিয়েছিলাম, তোমাদের অনেকে দেখেছো, অনেকে পল করেছো। বললাম যে একটা ইংলিশটা একটা ফ্যাক্টর কাজ করবে, মিলিয়ে নেবে তুমি কথা।
কারণ গ্রুপ ডিতে ইংলিশ নেই, 40টা কোয়েশ্চেন, অনেক টাইম সবাই হল কালেকশন করেছে, কিন্তু এখানে হল কালেকশন হয়েছে, কিন্তু গ্রুপ ডি এর তুলনায় সিতে আমার মনে হচ্ছে হল কালেকশনটা একটু কম হয়েছে, যেহেতু আমি নিজেও এক্সাম দুটোই দিয়েছি। আর ইংলিশটা একটা ফ্যাক্টর কাজ করে, ইংলিশে অনেকে যারা একদম ভালো স্টুডেন্ট তাদেরও একটা দুটো করে ভুল গেছেই সবার। আর একটা তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ছিল, ওইটা ইংলিশটা আমি ধরিনি, ওই ইংলিশটা ভালো ছিল, আমি নিজে ওই ইংলিশটাও ভুল করে ফেলেছি। এই গুজটা আর ওই অ্যাডভার্ব, ওইটা মনে হয় অ্যাডজেক্টিভ করে দিয়েছিলাম, অ্যাডভার্ব অ্যান্সার। আমার ইউটিউবে পল দিয়েছিল, সেখানে 646 জন তোমার ভোট করেছিল, তার মধ্যে 58+ বলেছে, 51 জন পেয়েছে। 55 থেকে 57, 142 জন, 51 থেকে 54, 43%, বাকি 50-এর নিচে বাকি পেয়েছে। এবারে এখানে সবাই তো ঠিকই দেয় না, কারণ 51 জনের যদি আমি ধরি যে 30 জনই পেয়েছে 58+, এখানে ধরি যে 70 জনে পেয়েছে, বেশিরভাগ সবাই ঠিকই দেবে, কারণ অতটা ভুল দেবে না। তা আমি অর্ধেক অর্ধেক যদি ধরি, তা মোটামুটি দেখবে যে এই 646 জনের মধ্যে সবার নাম্বার মোটামুটি তুমি ধরো যে দেখো 55-56 মধ্যে সবার আছেই নাম্বার। আর তুমি যাকে জিজ্ঞাসা করবে, এটা বাস্তব সত্য কথা, যে সবার নাম্বার মোটামুটি ভালো হয়েছে, যাকে জিজ্ঞেস করবে সবাই 53-54 আছেই, তাহলে কাট অফ কি করে কম যেতে পারে? আর যদি একটা কাট অফ কম যাবার একটা চান্স ছিল, তোমাদের একটা জিনিস বলছি, ডাব্লিউবি কনস্টেবল যদি রেজাল্টটা দিয়ে দিত আমাদের, যে মার্চের 23 তারিখে যেটা বলছিল দেওয়ার কথা, 20-23 তারিখে, তখন যদি রেজাল্টটা দিয়ে দিত, গ্রুপ ডি তো ডাব্লিউবি যারা সিলেক্ট হয়ে যেত কেউই দিতে যেত না, কারণ যেহেতু ডাব্লিউবি কনস্টেবল হচ্ছে গ্রুপ সি পোস্ট, আর গ্রুপ ডি হচ্ছে ওটা গ্রুপ ডি এর পোস্ট। যেহেতু আমার নিজেরই স্কোর ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবল আমার নিজেরই হয়ে যেত, কিন্তু আমি নিজেই গ্রুপ সি ডি একটাও দিতে যেতাম না, কারণ আমি অন্য কারো সিট খেতে যাব না। এটা আমাদের রেজাল্ট দেয়নি বলে আমি দুটো এক্সাম দিতে গেছি। এবং ওইটা হচ্ছে মেন কথা, ডাব্লিউপি কনস্টেবল রেজাল্টটা দিয়ে দিলে, কারণ এটা গ্রুপ সি গ্রুপ ডি কেউ দিতে যেত না। আর ডাব্লিউপি কনস্টেবলের ধরো 11,000 ছেলে তো সিলেক্ট হতো, 11,500 ছেলে মেয়ে, তার মধ্যে 4-5 হাজার বাকি ছেলে থাকবেই, ওটা তুমি মানো না মানো, 4-5 হাজার ছেলে বাকি ছেলে। আর গ্রুপ সিটাও অনেকেই দিতে যেত না ম্যাক্সিমাম, যেমন আমি নিজেই রেজাল্ট দিলে আমি নিজেই যেতাম না। তার জন্য এইখানে ম্যাক্সিমাম ছেলে ওইখানে সবাই এক্সাম দিয়েছে, গ্রুপ সি ডি, গ্রুপ সিটাও দিয়েছে অনেকেই। তো কাট অফটা একটা বাড়ার চান্স এখানে আছে, কারণ এরা সব বাকি বাকি ছেলে সবার স্কোর তুমি পিডিএফটা দেখে নেবে এবার, যারা দেখো নি, আমার টেলিগ্রাম হোস্টেল চ্যানেল দিয়ে দিয়েছি কার কত স্কোর আছে এখানে। আর আমি নিজেও এক্সাম দিয়েছি, হল কালেকশন মানে গ্রুপ ডির মতো এতটা হয়নি, গ্রুপ সি কিছুটা কম হয়েছে। আর গ্রুপ সি তুমি যদি দেখো সবারই মোটামুটি, কেউ সেটের সাইডের সাইড বলবে না যে আমার স্কোর আছে, কারণ এই যে গ্রাম সভার যেটা আছে, এটা সবারই ভুল গেছে। তারপরে আরও এক দুটো হয়তো ইংলিশে কারো ভুল চলে গেছে, কারো জিকেতে ভুল চলে গেছে, এরকম অনেকের ভুল হয়েছে, সাইডের সাইড খুব কম জন পেয়েছে। কিন্তু এখানে ইন্টারভিউ 10 নাম্বারটা মেন কাজ করবে, কেউ যদি এখানে 60 পেয়েই যায়, 60-60 কিছু জন, কিন্তু ইন্টারভিউতে ফেলে যদি 1-2 কম পেয়ে যায়, তখন সে কাট অফ থেকে মানে ফাইনাল কাট অফ থেকে ছিটকে যাবে, কারণ ওইখানে কেউ 57 পাচ্ছে আর কেউ ওইখানে 60 পাচ্ছে। আর ইন্টারভিউতে কেউ 2 দিনের গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে প্রায় সেম হয়ে যাচ্ছে তাদের মানে জায়গাটা। যাই হোক আমি বললাম, আর জেনারেল কাট অফ হাই হওয়ার চান্স রয়েছে, কারণ তুমি যদি দেখো প্রায় ম্যাক্সিমাম জনই জেনারেল কাট অফ হাই থাকবে, কারণ সব ক্যাটাগরি এখন সবাই ওইখানে ঢুকে যাবে। আর এখন সে আগের মতো 2016-র মতো তুমি যদি ভাবো যে কাট অফ কম যাবে, ওইরকম কোনোদিনই যাবে না, কারণ এখন কম্পিটিশন লেভেল কোথায় যাচ্ছে বুঝতে পারছো। আর এটাতে কোনো তোমার ফিজিক্যাল নেই, কিছু নেই, দুনিয়ার ছেলে যারা বিসিএস দেয় তারাও এখানে এক্সাম দেবে, সবাই দেবে এখানে পুরো একদম। আর ইউটিউবে যারা বলছে 50-52 কাট অফ যাবে জেনারেল, কোনোদিনই কাট অফ যাবে না 50-52, তোমরা মিলিয়ে নেবে, আমি 60-এর কথা বলছি, আমার কথাটা অন রেকর্ড রাখো, 52-53 কোনোদিনই কাট অফ যাবে না, প্রতিটা জনেই তোমার, আমি তোমাদের কাট অফ বলছি। তোমাদের হয়তো অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সত্য, সবাই যদি 53-54 করে পায়, এখানে আমি 646 জনের পল দিয়েছি, তাই এখানেই তোমার ভাবো সবাই 55 থেকে 57, 142 জন বলেছে, 58+51 জন, মানে সবারই স্কোর 52-53-54 আছে, কারণ হল কালেকশন হয়েছে সবাই। হল কালেকশন তুমি মানো না, হল কালেকশন মোটামুটি গ্রুপ ডির থেকে এখানে একটু কম হলেও হল কালেকশন হয়েছে, যেহেতু আমি নিজেও এক্সাম দিয়েছি, আমি নিজে দেখেছি আমার হলে কি অবস্থা, যারা গার্ড দিচ্ছিল তারা বেরিয়ে যাচ্ছিল বারবার। তাই কাট অফ কোনো মতে কম যাবে না, যেহেতু এখানে আউট অফ 75 হবে কাট অফ, আমি তোমাদের কাট অফ বলে দিচ্ছি। কেউ ভাবো না যে আমার কম আছে, তাহলে আমি আমি এটা এক্সপেক্টেড কাট অফ, এটা যেতেও পারে না পারে, তবে এরকমই যাওয়ার চান্স আছে। কাট অফ তোমার হবে আউট অফ 75-এর মধ্যে 60 নাম্বার হচ্ছে মার্কসের, যেটা এক্সাম হয়েছে 10 নম্বর একাডেমিক, মানে ফার্স্ট ডিভিশন থাকলে 8, ফার্স্ট ডিভিশন থাকলে 10, সেকেন্ড ডিভিশন থাকলে 8, বাকি এখানে কিন্তু এখানে 10-এই বাড়বে, দেখে নেবে তুমি, কারণ বেশিরভাগ সবাই আছে সবার 10, এবারে যারা 8 থাকবে তারা এখানে 57 পেলে তখন 65 হয়ে যাবে, তখন সে ছিটকে যাবে। আর 5 এক্সপিরিয়েন্স থাকবে, এক্সপিরিয়েন্সের নাম্বারটা অনেকেই পাবে, 800-900 জন পাবেই তো মিনিমাম, কারণ কেউ কারো চাকরি ছেড়ে দেওয়াটা, কারো ধরো কেউ যার চাকরি গেছে, সে তার যথেষ্ট চেষ্টা করবে যে চাকরিটা বাঁচানোর জন্য, সেও ভালো করে পড়ে এক্সাম সেও ভালো দেবে। আর এখানে 5 এক্সপিরিয়েন্স পেয়ে যাওয়া মানে সে অনেকটা এগিয়ে যাবে, তাই ওগুলো আমি বাদ দিচ্ছি, ওদের আমি 800 জন ধরেছি, আউট অফ আমি 60 বলছি। তোমরা এখানে 10 এটার সাথে এক্সট্রা 10 করে আউট অফ 50-এর মধ্যে কাট অফ করে নেবে তোমরা। আমি মেল আমি বলেছি 56 থেকে 57 যাবে, 56 নিচে কোনো জনেই তোমার যাবে না, 56-63 মিলিয়ে নেবে, তোমার কথাটা আমার অন রেকর্ড করো। 65-64 নিচে, 65 নিচে, 56 এখানে আমি যদি 9 ধরি, 65 নিচে কোনো জনেই কাট অফ থাকবে না, তুমি আমার কথাটা আমার রেকর্ড মিলিয়ে রাখো, তারপর রেজাল্ট দেওয়ার পরে সেইখানে আমাকে জানাবে তুমি। কোনো জনে হয়তো 55 আর 9 ওইদিকে তোমার ওইরকম তোমার 65-64 চলে যেতে পারে, 65,
কিন্তু তার নিচে কোনো জনের বেশিরভাগ জনের 56-57 ওইরকম থাকবে, মানে 57,700 ইউআর। কারণ দুনিয়ার ছেলে সব ইউআরে ঢুকবে, কারণ যে বয়সের ছাড় নিচে তারা ঢুকবে না, বাকি সবাই ইউআরে ঢুকবে। কারণ জেনারেল কার্ডে, জেনারেল তোমার যে সিটগুলো সেগুলো সবার জন্য রিজার্ভ। যে একমাত্র বয়সের ছাড় নিচে সে ওইখানে ঢুকতে পারবে না, সে নিজের ক্যাটাগরি থাকে, বাকি সবাই যাদের এই যে ছাড় নেয়নি তারা সবাই এখানে ঢুকে যাবে। তাই আমার মনে হচ্ছে যে মানে 56-57 এটা মিনিমাম কাটা বললাম, মানে 56 নিচে কোনোদিনই কোনো জন্যই যাবে না, 56-64 নিচে। তোমার কথাটা আমাদের অ্যাকাউন্ট মিলিয়ে রাখো, কোনোদিনই যাবে না 64-64 নিচে জেনারেল। আর ওবিসি তার থেকে এক কম থাকবে, অতটা মনে হয় না গ্যাপ থাকবে, কারণ ওবিসি এবি সেম থাকবে। কারণ এখন ওবিসি আগে এতে দেখতে তোমরা কম যেত কাট অফ, আর ওবিসি বিতে বেশি যেত, কিন্তু ওবিসি বি এর ক্যাটাগরিগুলো সব এখানে ঢুকে গেছে, কমিউনিটিগুলো। যেমন ডাব্লিউপিএসআইতে দেখবে ওবিসি তোমার বি এর থেকে এর কাট অফ বেশি গেছে এইটা হওয়ার পর থেকে। আর এদের সেম থাকবে প্রায় কাট অফ, মানে 55-56 থাকবে। এসসিরও 53 থেকে 55 থাকবে, আর এসটিদের 51 থেকে 53, এটা এক্সপেক্টেড আমি বলছি। আর ইডাব্লিউএস থেকে 45 থেকে 48-এর মধ্যে থাকবে, এইটা +2 হতে পারে, 45 থেকে 50-এর মধ্যে থাকতে পারে। আর এইখানেও জেনারেলটা +1 হতে পারে, মানে কোনো কোনো জনের যেগুলো ডেঞ্জার জোন সেগুলো 58 চলে যেতে পারে, 58-68 চলে যেতে পারে। এইটা আমি তোমাদের কোনো কাউকে আঘাত করতে চাইছি না, কিন্তু যেটা বাস্তব সেটা মানতে হবে। কারণ সবাই যদি বলে 53-55, তাহলে ভাই 4 লাখ 5 লাখ এক্সাম দিয়েছে, 4 লাখ 5 লাখের যদি মোটামুটি 30-40 হাজার ছেলে যদি তোমার 40 হাজার ছেলে যদি পেয়ে যায় 53-54 করে, আর সেখানে আমার ছেলে এখানে নেবে, তুমি যদি দেখো ইন্টারভিউর জন্য ডাকবে 5,964 জনকে, তার মধ্যে আবার এক্সপিরিয়েন্স হয়ে যায় এটার মধ্যে, তাহলে কাট অফ কী করে কমে যাবে তুমি নিজেই ভাবো। এইটা আমি এইটা ইউটিউব থেকে ডেটা নিয়ে আমি বললাম, এক্সাম অনেকজন দিয়েছে, 5-6 লাখ এক্সাম দিয়েছে মিনিমাম, তুমি মানো না মানো তুমি নিজেও জানো, কারণ প্রতিটা স্কুল এক্সাম হয়েছে। এইটা আমি তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য, এইটা একমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বললাম। কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ 15-16 লাখ তো হয়েছে, এটা একদম অফিসিয়াল ডেটা যেটা ওরা বলেছে। তার মধ্যে গ্রুপ সিতেও তো 7-8 লাখ ফর্ম ফিল আপ বলে, মোটামুটি 5 লাখ তো এক্সাম দেবেই। আর এখানে তার মধ্যে ডাকবে তোমার 5 লাখ যদি এক্সাম দেয়, 5,964 জনকে তোমার ইন্টারভিউর জন্য ডাকবে। আর এটা বলে দিয়েছে ওরা নোটিশে যে নট মোর দেন 2 টাইমস, তোমাদের স্ক্রিনশট প্রথমে আমি দিয়েছি। তাহলে কি করে ভাই, যদি 40,000 জন ছেলে 53-54 করে নাম্বার পায়, তাহলে কি করে কাট অফ কম যেতে পারে তুমি নিজে একবার ভাবো। আর ব্যাপারটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের তুমি যদি লিস্টটা দেখো, সেইখানে তোমার কাট অফ 48.5 গেছে, 83 গেছে, 3টা কোশ্চেন বাদ দিয়েছে, 3 নাম্বার আমারও গেছে ওইখানে। তাহলে বিরাফে যদি 48.25 যায়, 48.5, আর ওইখানে 60,000 জনকে ডেকেছে ফিজিক্যালের জন্য, তাও 48.5 গেছে, তাহলে এখানে কত যেতে পারে এবার ভেবে না ওইখানে তুমি। কাট অফ এইরকমই থাকবে, তুমি মিলিয়ে নেবে 56-64 নিচে কোনো জনেই যাবে না, তো মিলিয়ে নেওয়ার কথাটা অনেকের হয়তো খারাপ লেগতে পারে, মানে 64 নিচে কোনো জনেই যাবে না। আর যেগুলো ডেঞ্জার জোন সেগুলো 58 যেতে পারে ম্যাক্সিমাম। আর যারা সেফ স্কোর বলছে 58+ যাদের আছে তারা সেফ আছো। যাই হোক, এইটাই ভিডিও করলাম, ওরা এটা আমি এক্সপেক্টেড বললাম, কেউ খারাপভাবে নেবে না। আর যদি মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ দেখো তুমি এখনকার দিনে তোমার নিজের বাস্তব 5 লাখ 6 লাখ যদি এক্সাম দেয়, তাহলে কী করে কাট অফটা কম যেতে পারে তুমি নিজে একবার ভাবো। 5 লাখ 6 লাখের মধ্যে হল কালেকশন, আর যেভাবে টাইম নিয়েছে 1 ঘন্টা 50 মিনিট, এটা আমি লিখতেই ভুলে গেছি। 1 ঘন্টা 50 মিনিট টাইম 60টা কোশ্চেনের জন্য, হল কালেকশন কীভাবে হয়েছে তুমি বুঝতে পারছো। তাহলে এটা বাস্তব কাট অফ তো হাই যাবে কনফার্ম। তুমি সবাই সান্ত্বনা দিচ্ছে ইউটিউবে, কিন্তু আমি তোমাদের বলেছি যে সান্ত্বনা দিয়ে আমি কোনো ভিডিও করবো না, তাই আমার তোমরা খারাপ কমেন্ট করো আর যাই করো, এটা বাস্তব কথা। 5-6 লাখ মানে 30-40 হাজার তো কনফার্ম পাবেই। আর যারা এখনো ভিডিওটা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।